আব্রাহাম চুক্তির সম্প্রসারণে আশাবাদী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই আব্রাহাম চুক্তির সম্প্রসারণ ঘটবে বলে তিনি আশাবাদী। তার মতে সৌদি আরব এতে যোগ দিলে মধ্যপ্রাচ্যের আরও দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী হবে। তবে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ, পশ্চিম তীরে অভিযান এবং মুসলিম বিশ্বের ক্ষোভ এই উদ্যোগের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আশা করি সৌদি আরব এতে যোগ দেবে এবং তারা যোগ দিলে অন্যরাও আসবে। তিনি আব্রাহাম চুক্তিকে অসাধারণ কূটনৈতিক সাফল্য বলে অভিহিত করেন। উল্লেখ্য, 2020 সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ট্রাম্প দাবি করেছিলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ খুলে দেবে। তবে বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত 2 বছরে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা, পশ্চিম তীরে সামরিক অভিযান এবং কাতার সহ কয়েকটি আরব দেশে বোমা হামলা চালিয়েছে। এর জেরে আরব ও মুসলিম বিশ্বের তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত আরব লীগ ও ওআইসির জরুরি সম্মেলনে 60টি দেশ একসঙ্গে ইসরায়েলের হামলার নিন্দা জানায় এবং কাতারের প্রতি সংহতি প্রকাশ করে। অন্যদিকে সৌদি আরব এখনো আরব শান্তি উদ্যোগের নীতিতে অটল রয়েছে। দেশটি বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, 81% সৌদি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করছেন। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, আরব বিশ্বের ক্ষোভ এবং ফিলিস্তিন ইস্যুর সমাধানহীনতা ট্রাম্পের কাঙ্ক্ষিত আব্রাহাম চুক্তির সম্প্রসারণকে এখনই অনিশ্চিত করে তুলেছে।